তিন কুল সহ সূরা ফাতিহা পড়ে কালো সুতায় গিঁট দিলে কি হয়? আশ্চর্য একটি আমল। হতে পারে আপনি জনম জনম কষ্ট ভোগ করতেছিলেন, 10 বছর কষ্ট ভোগ করতেছিলেন, 15 বছর কষ্টতে ছিলেন, 20 বছর কষ্টতে ছিলেন, আর নয় আপনার কষ্ট এখানেই এই আমলের মাধ্যমে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার 10 থেকে 15 বছর 20 বছরের কষ্ট যা করেছিলেন সমস্ত কষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে ইনশাআল্লাহ। এই কষ্ট হতে পারে ফ্যামিলির অনেকের মধ্যে হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম ব্যক্তি থেকে থাকে যে কষ্টের মধ্যে পড়ে আছে, আর হাজার হাজার টাকা খরচ করতেছে, হাজার হাজার টাকা নষ্ট করতেছে, অনেক চিকিৎসা করতেছে, কবিরাজি চিকিৎসা বলেন, ডাক্তারি চিকিৎসা বলেন, সব কিছু করতেছে, কিন্তু সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারছে না এখনো। আপনি হতে পারে শেষ চিকিৎসা হিসাবে আমলটি করে আপনি এই আমলটি করুন, আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে ক্ষমা করে দিতে পারে। তাহলে আসুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য যে বা যিনি এই আমলটি করবেন তিনি সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আজকাল তো আমাদের পবিত্রতা হয় না, ওযু হয় না, গোসল হয় না, ফরজ গোসল হয় না, ওযু হয় না, এভাবে আমরা দিনকাল চালাচ্ছি। আর নাপাক অবস্থায় জমিনে হাঁটাচলা করতেছেন, জমিন বদদুয়া দিচ্ছে, ফেরেশতা বদদুয়া দিচ্ছে, আল্লাহ লানত পাচ্ছেন। অতএব আপনাকে মুসলমান হিসাবে পবিত্রতা রক্ষা করা আপনার জন্য একান্ত কর্তব্য। এই জন্য আপনি ওযু শিখেন, আপনি গোসল শিখেন, ফরজ গোসল কিভাবে করতে হবে এবং ওযু কিভাবে করতে হবে আপনাকে সেগুলো অবশ্যই জানতে হবে। এগুলো জানার জন্য আপনাদেরকে অন্য এক ভিডিওতে আমি বলে দিব। তবে আজকে শিখাবো আপনি কিভাবে ওযুটা করবেন। ওযু করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুর যে প্রথম 2 হাতের কবজি পর্যন্ত আপনি 3 বার ধৌত করবেন। আউযু বিল্লাহ কেন পড়বেন জানেন? ওযু করার ক্ষেত্রে শয়তানে আপনাকে ওয়াসওয়াসা দিবে। শয়তান আপনার মনটাকে এদিক নিবে, ওদিক নিবে, ওদিক দিকে, কত দিকে নিবে। আর এই ফাঁক দিয়ে আপনি ওযু করতেছেন, আপনার হাত চলতেছে, কার্যক্রম চলতেছে, ওযুর মধ্যে আপনার মনোযোগ নাই। আপনার ওযুর ফরজ অঙ্গগুলা কি সঠিকভাবে ধৌত করা হচ্ছে? হ্যাঁ, কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত কি ভালোভাবে আপনি ওযুর ফরজ অঙ্গটা ধৌত করেছেন, না শুকনা রয়েছে? যদি চুল পরিমাণ শুকনা থাকে তাহলে আপনার ওযু হবে না, এ আমল হবে না, নামাজ হবে না, জিকির আজকার যাই করছেন পবিত্রতা সহকারে যে আমলের সাথে সম্পর্কিত ওই সমস্ত আমল আপনার কিছুই হবে না ওযু না হলে। এই জন্য আপনার মনটা যেন স্থির থাকে, ওযুর মধ্যে থাকে, সঠিকভাবে যেন খেয়াল করে করে ওযুটা করতে পারেন। সেই জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। কেন? যে ওযুর মধ্যে বরকত, ফায়েজ, রহমত, আল্লাহর সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। ওযুটা শুদ্ধ হবে, ভালো হবে। আর সেই ওযুর মাধ্যমে, সেই পবিত্রতার মাধ্যমে যখন ওযু আপনি আমল করবেন, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এবার আসুন, ওযু করলাম, ওযুর শেষে আল্লাহ নবী বলেন কালিমা শাহাদাত পাঠ করবেন। যদি করতে পারেন তাহলে 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আজকাল আমরা কি করতেছি? হাজার হাজার টাকা খরচ করতেছি, ওয়াজ মাহফিল করি, মানুষ হেদায়েত হয়ে জান্নাতের পথে আসে। হজ করতে যায় 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে। হ্যাঁ, কিসের জন্য? আল্লাহর দিদার অর্জন করার জন্য, কাবা জিয়ারত করার জন্য, নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এর উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দেয়। ঠিক আছে না? তো আপনি তো ওযুর পরে কালিমা শাহাদাত পড়লেও জান্নাতে যেতে পারবেন। তাহলে আপনি এই আমলটিও করুন, আর সাধ্য অনুপাতে ওই আমলটিও করবেন। যখন আপনার উপর ফরজ হয়ে যাবে হজ করা, তখন ওইটা করবেন। আর ওযুর ক্ষেত্রে সবসময় আপনি আমলটি করতে পারেন। তো ওযুর করে কালিমা শাহাদাত পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেন জান্নাতের 8 দরজা আপনার জন্য খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। এখন আসুন, আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন। আপনি আমলটি করার জন্য পরিমাণ মতো একটু কালো সুতা লাগবে।
আপনার পরিমাণ মতো একটু কালো সুতা প্রয়োজন। তারপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন, বসে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। কোন ইস্তেগফার পড়বেন শুনুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বাস, এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। তারপর পাঠ করবেন দুরুদ ইব্রাহিম, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি মাত্র 3 বার পড়ে নেবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি কালো সুতাটা হাতে নেবেন। কালো সুতা হাতে নিয়ে এভাবে রেখে আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর সর্বশেষ সূরাতুন নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরকম ভাবে 4টি সূরা যখন আপনার একবার পাঠ করা হয়ে যাবে, ওই কালো সুতা আপনার হাতের আঙ্গুলিতে এভাবে 2টা পেঁচ দিয়ে একটা ঘিরা তুলে ওই ঘিরাটার মধ্যে ফু দিবেন আর হাতটি ঘিরাটাকে টাইট করবেন এভাবে, যেমন আমি ঘিরা তুলেছি এবং টাইট করতেছি এভাবে। বাস, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি কতবার এই সূরাটি পড়বেন? আপনি 4টি সূরা একত্রিত 7 বার পাঠ করবেন। কতবার? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা একত্রিত 7 বার পাঠ করবেন। যেমন প্রথমবার পাঠ করে আমি দেখাইছি, একটি ঘিরা তুলেছি, এরকম ভাবে দ্বিতীয়বার পাঠ করে দ্বিতীয় ঘিরা তুলে ঘিরাতে ফু দিবেন, তৃতীয়বার পাঠ করে তৃতীয় নাম্বার ঘিরা তুলে ঘিরাতে ফু দিবেন, এরকম 7 বার পাঠ করে 7টি ঘিরা তুলে 7টি ঘিরাতে আপনি ফু অথবা দম করে নেবেন। এখন 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করে সমস্ত সুতাটি জমিয়ে হাতের তালুতে রেখে 2টি ফু দিবেন। এখন আমরা জানবো যে এই কালো সুতা কি করব এবং এর মাধ্যমে কি উপকার পেয়ে যাব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন
ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষের উপকার হতে পারে। যা আপনি শেয়ার করেছেন আপনার অজানা আপনার আমলনামার মধ্যে লক্ষ কোটি নেক আল্লাহ তাআলা দান করতেছে। কিয়ামতের ময়দানে যখন বান্দার হিসাব নেওয়া হবে, তার বদ আমল তার নেক আমল যখন তার সামনে উপস্থিত করা হবে, তখন তার নেক আমল যখন এত পাহাড় পরিমাণ দেখবে, আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এই নেক আমল কার? আল্লাহ বলবে, বান্দা এই নেক আমল তোমার। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত নেক করি নাই, এত আমল করি নাই, কেন আমার এত নেক হয়েছে, কিভাবে হয়েছে? আল্লাহ বলবে, ইসলামিক ভিডিওগুলা দেখে দেখে তুমি শেয়ার করতে, ভালো ভালো শেয়ার করতে, আর সেই শেয়ার দেখে মানুষের কাছে যখন পৌঁছে, তারা যখন আমল করে, কোরআন তিলাওয়াত করে, আমল করে আর উপকার পায়, আর সেই আমল তাদের জন্য নাজাতের জরিয়া হয়। এমনকি তোমার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করা হয়েছে, আজকে সেই সওয়াবটুকু তোমার নিজের চোখে তুমি দেখো, আর তার বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য তো আপনাকে উসিলা বিচারতে হবে। ভাই ও বোনেরা ও মারা আমার, আপনারা সবাই ভিডিও শেয়ার করুন। এই সুতা কি করবেন? এই সুতা ওই ব্যক্তির গলাতে বেঁধে দিবেন যে ব্যক্তির শরীরের মধ্যে 5 বছর পুরাতন জ্বর আছে, 10 বছর পুরাতন জ্বর আছে, 15 বছরের, 20 বছরের, 30 বছরের পুরাতন জ্বর, যাকে বলা হয় বাত জ্বর। এই বাত জ্বর তার শরীরটাকে তছনছ করে দিচ্ছে, রক্তটাকে বরবাদ করে দিয়েছে। জ্বরের কারণে সে অসুস্থতায় পড়ে থাকে, তার শরীরে শক্তি নেই, কমজোরি, দুর্বল হয়ে গেছে। আজ যদি আমলটি করে গলার মধ্যে সুতাটা বেঁধে দিতে পারেন, তার 30 বছরের পুরাতন জ্বর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আশা করা যায় এই আমলের ফলে আল্লাহ তাকে মাফ করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।